বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে যেখান থেকে আমার ভিডিওটা প্লে করছেন অসংখ্য ধন্যবাদ। তো আমি যে কথাটা বলবো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। গুরুত্বপূর্ণ একটা কথা হচ্ছে কি, যে কথাটা আমরা প্রায় ভুল করি, যে কাজটা আমরা প্রায় করি, আমাদের সবার ফ্যামিলি, পরিবার, মা বাপ, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, জীবন চলার পথে দেখেন অনেক অনেক জনের সাথে কিন্তু বিচ্ছেদ আসে। যে কোনো কিছু নিয়ে নেঠা গ্যাঞ্জাম বাঁধে, পারিবারিক বিষয় নিয়ে, টাকা পয়সা নিয়ে, অনেক কিছু নিয়ে গ্যাঞ্জাম বাঁধে। তো দেখা যাচ্ছে আমাদের আত্মীয়র ভিতরেও, আপনজনদের ভিতরে, বন্ধু বান্ধবের ভিতর, ভাই বোনের ভিতরে এরকম একটু ছোটোখাটো গ্যাঞ্জাম নিয়ে না দূরত্ব বজায় চলে, এমনকি কথাও বলে না। বিচ্ছেদ, একেবারে বিচ্ছেদ হয়ে যায়। মনে হয় কি ব্লাডের যে ওনার সাথে যে ব্লাডের কালেকশন, ভাই বোনের সাথে একটা ব্লাডের সম্পর্ক, মা বাপের সাথে যেমন আত্মীয় স্বজনদের সাথে, তো সেই সময় ব্লাডের কালেকশন যে আছে সেটাও ভুলে যায়। এত রাগ হয়ে যায়, এত জিদ হয়ে যায়। আর এই জিদির কারণ হচ্ছে শয়তানি একটা লক্ষণ, আর রাগের কারণ হচ্ছে শয়তানি একটা লক্ষণ। দেখেন, আপনি যদি এরকম এরকম হন, আমার কথার সঙ্গে আপনার জীবনের সঙ্গে মিলেবেন। এরকম যদি ফ্যামিলি, পরিবার, আত্মীয় স্বজন বা কেউ থাকে আপনার, যে দীর্ঘদিন ধরে কথা বলেন না, বা কোনো সম্পর্ক সুন্দর ছিল, নষ্ট হয়ে গেছে, অবশ্যই তার সাথে ক্ষমা চাইয়ে, সালাম দিয়ে কথা বলে মিশবেন। এই কারণে মিশবেন, আমি কেন মিষ্টি বলতেছি, যে দেখেন প্রচণ্ড গুনাহ হয়, আর আল্লাহ পাক আত্মীয় ছিন্নকারীকে পছন্দ করে না। আর এইটা নিয়ে যে আপনার কত আপনিও কষ্ট পাবেন, সে মানুষগুলো কষ্ট পাবে। তো মানুষ হয়ে একজনের ধারায় আর একজন যে কষ্ট পাবে, কষ্ট দেওয়া তো ঠিক না। তো দেখেন, আপনি যেদিন এই দুনিয়াতে আসেন, যখন আপনি নবজাতক শিশু বাচ্চা ছিলেন, বেবি ছিলেন, একদিনের বেবি, তখন কি আপনি জানতেন যে আজকে আপনি দুনিয়াতে আসবেন? তখন কিন্তু জানতেন না যে কবে দুনিয়াতে আসবেন। আবার আপনি যেদিন চলে যাবেন না, কবে যে চলে যাবেন সেটাও আপনি জানেন না। তো আমাদের যে পাঠাইছে, ওই আল্লাহ পাকের কথা বলতেছি, যে আল্লাহ আমাদের পাঠাইছে, আবার সে আল্লাহ কবে যে নিয়ে যাবে সেটা আমরা জানি না। তো এইটুক সময়ের ভিতর কেন মানুষের মনে কষ্ট দেব? কেন মানুষের কষ্ট দিয়া কথাবার্তা বললে সেগুলো মনে রাখবো কেন? আসেন আমরা সবাই সবাইকে ক্ষমার দৃষ্টিতে দেখি, ক্ষমা করে দিই। ক্ষমা করে দিয়ে, সালাম দিয়ে, তার কাছে তার ক্ষমা চাবো। বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করব, যে আল্লাহ, তারে তুমি সঠিক বুঝ দান করো, তারে তুমি বোঝার তৌফিক দাও। আল্লাহ, আমি তারে ক্ষমা করে দিছি, তুমি তারে ক্ষমা করে দাও। তার ভিতরে ঈমান আমল মজবুত করে দাও, তারে সহি বুঝ দান করো আল্লাহ। এইভাবে তার জন্য বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চান। মানুষের জন্য যদি দোয়া করেন না, মানুষের জন্য যদি আল্লাহর কাছে দোয়া করেন, তা সেই দোয়াটা কিন্তু আপনার নিজের দিক থেকেই ফেরত চলে আসে, তারপরে অন্যের কাছে যায়। আর এতে ফেরেশতারা অনেক খুশি হয়ে আল্লাহর দরবারে সমালোচনা করে, যে আপনার ওই ব্যক্তিটা, আল্লাহ তোমার ওই বান্দাটা আরেকটা বান্দার জন্য দোয়া করতেছে তোমার কাছে। তো আগে ও যে দোয়া করতেছে তার যদি কোনো সমস্যা থাকে, আগে তারে মাফ করে দাও, মুক্তি দাও, তারপরে তুমি ওর দোয়াটা কবুল করে নাও। সুবহানাল্লাহ। তো দেখেন, আসেন আমরা কারোর মনে কষ্ট দেব না। আমরা আত্মীয়, ফ্যামিলি, পরিবার, ভাই বোন যে যেখানে আসি, সুন্দর ব্যবহার করে, আমরা কয়েকদিনই মাত্র মেহমানের মতো আমরা এই দুনিয়াতে আইছি, চিরদিন থাকার জন্য আসি নাই। তাই এই সামান্য কয়েকদিনের জন্যই কেন এত অন্তরে আপনিও ব্যথা পাবেন, আর একজনকে ব্যথা দেবেন, মনের কষ্টের দ্বারা আপনি মুখের ব্যবহার দিয়ে কষ্ট দেবেন, আবার লেনদেনের বিষয় নিয়েও কষ্ট দেবেন। এই সমস্ত দূরত্ব বজায় না রেখে যত তাড়াতাড়ি পারেন আপনি নিকটে চলে যান, তার কাছে চলে যান, এবং তার জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আমার ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।